হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের মধ্যে এমনও কিছু অপরাধী আছে তাদেরকে কত হাই সিকিউরিটিভাবে বন্দি করা আছে? আপনারা জানলে অবাক হবেন। বিশ্বে এমনও কিছু জেলখানা আছে যা সত্যি অবিশ্বাস্য, কারণ সেটা পুরোই হচ্ছে একটি মরণ ফাঁদ। এখান থেকে কোনো অপরাধী কখনো পালানোর চিন্তা তো দূরের কথা, যদি 1 সেকেন্ডের জন্য 19 থেকে 20 হয় তবে তাদের সোজা হতে পারে মৃত্যু। আজকে আমরা এমনই কিছু জেলখানার রহস্য জানতে চলেছি। দেখতে থাকুন এই পুরো ভিডিওটি। তো বন্ধুরা, তোমাদেরকে এখন যে জেলখানাটি দেখাচ্ছি সেটা হচ্ছে বিশ্বের সবথেকে হাই সিকিউরিটি জেলখানা। কারণ এই জেলখানাটি প্রায় 410 বর্গ ফুট জুড়ে জেলখানাটি অবস্থিত। আর গাইস, এটা হচ্ছে একটি নিবন্ধন রুম। কারণ এখানে যখন নতুন কোনো অপরাধীকে নিয়ে আসা হয় তখন তার সমস্ত আইডেন্টিফিকে করে তবে তারপরে তাকে কারাগারে পাঠানো হয়। কারণ এই জেলখানায় যেসব অপরাধী আছে তারা বিশ্বের মধ্যে সব থেকে ভয়ঙ্কর অপরাধী। আপনারা জানলে অবাক হবেন, এই যে যতগুলো অপরাধী আছে তারা কখনোই একটি দুইটি মার্ডার আসামি এমনটা না, তারা বিশ্বের যত বড় বড় অপরাধী আছে সেগুলোই হচ্ছে ওনারা করে থাকে। আর গাইস, আপনারা শুনলে অবাক হবেন, এই যে জেলখানা এটা বিশ্বের সব থেকে বড় একটি জেলখানা। আর গাইস, সব থেকে বড় কথা, এই জেলখানা এত হাই সিকিউরিটি পাবে যে এখান থেকে কোনো কয়েদি পালানোর চিন্তা কখনোই করতে পারে না। কারণ এইটা এমন একটি আইন ধারা করা যা সত্যি অবিশ্বাস্য। সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত অপরাধীরা সব থেকে বেশি ডেঞ্জার লোক। কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওদের সম্পূর্ণ শরীরে ট্যাটু করা। সব থেকে বড় অবাক করার বিষয় হচ্ছে তাদের এই ট্যাটুটাই হচ্ছে তাদের বিশেষ অপরাধীর চিহ্ন। কারণ সব থেকে বড় কথা, এই ধরনের অপরাধী তাদের শরীরে যে ধরনের ট্যাটু করা সেই ট্যাটু দেখেই বোঝা যায় তারা কতগুলো অপরাধ করেছে। এটাই হচ্ছে এই জেলখানার নিয়ম। আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে এই জেলখানা এত কঠোর নিরাপত্তা করে রাখা। আপনারা সব থেকে বেশি অবাক হবেন, কারণ এই এক একটা সেলে বিশ্বাস করবেন না, প্রায় 50 জনেরও বেশি লোক রাখা হয়। কারণ এই জেলখানার শাস্তি অনেক কঠিন। কারণ এখানে যে অপরাধীগুলো থাকে তারা কখনোই ছোটোখাটো অপরাধ করেছে এমনটা না। এখানে যে অপরাধীগুলো থাকে তারা পুরো ইউরোপ কান্ট্রির মধ্যে সব থেকে খাতারনাক ও ভয়ঙ্কর অপরাধী হচ্ছে এরা। এরা কখনোই একা থাকে না, তারা সবসময় এরকম অপরের সাথে ঝগড়া বিঝগড়া করে তারা এখানে থাকে। আর সব থেকে বড় কথা, এদের মধ্যে সব থেকে বেশি অপরাধ করেছেন ইনি। সত্যি কথা বলতে ইনি যে পরিমাণে অপরাধ করেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ ইনি সব থেকে বেশি অপরাধ করেছেন, প্রায় 50 জনেরও বেশি লোককে তিনি হত্যা করেছেন। তিনি এত বড় একজন অপরাধী। আর এই জেলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাদের খাবার দাবার। তাদেরকে এমন ধরনের খাবার দাবার দেওয়া হয়, সত্যি কথা বলতে এটা সাধারণ মানুষ খেতেই পারে না। আর সব থেকে বড় কথা, এই ধরনের অপরাধীদেরকে যখন এক সেলের থেকে আরেক সেলে নিয়ে যাওয়া হয় তখন অনেক হাই কোয়ালিটি সিকিউরিটিভাবে নিয়ে যাওয়া হয়, কারণ তারা খুবই ডেঞ্জার। আর সত্যি কথা বলতে এদের মুখের মধ্যে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন সেই নাম্বারটাই হচ্ছে তাদের কতটুক অপরাধ করেছে তার একটি চিহ্ন। সত্যি কথা বলতে তারা খুবই ডেঞ্জারাস আসামি। তো বন্ধুরা, আমরা তো সাধারণত এশিয়া মহাদেশে জেল হাজত আমরা অবশ্যই দেখেছি, কিন্তু এই ধরনের কঠিনতম কঠিন জেলখানা আমরা হয়তো কখনো দেখিনি। কারণ এই ধরনের জেলখানা একবার আসা মানে নিজের লাইফটা পুরো শেষ হয়ে যাওয়া। কারণ এই সব জেল অনেক কঠোর নিরাপত্তা। কারণ আপনারা শুনলে অবাক হবেন, এই জেলের সব থেকে একটা বিশেষ ঘটনা হচ্ছে এই জেলের যত কর্তৃপক্ষ আছে তারা সব সময় মুখে মাস্ক পরে এবং তাদের শরীর ঢেকে রাখে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, কারণ এই ধরনের অপরাধীরা যখন তারা জেল থেকে বের হয় তখন যাতে কোনো পুলিশ অফিসারের ক্ষতি না করে থাকে, এর জন্যই এই জেলের যত কর্মী আছে তারা সবই নিজেদের মুখ কাপড়ে ঢেকে রাখে। কারণ এখানে যারা আছে, যে আসামিগুলো আছে তারা খুবই ডেঞ্জার। আর গাইস, সব থেকে বড় কথা, বিশ্বের মধ্যে এই ধরনের জেল খুব কমই আছে, কারণ এটা একটা ইউরোপের জেল।
আর সত্যি কথা বলতে ওনাদের খাবার দাবার তো দেখতেই পারছেন কি অসম্ভবভাবে তাদের শাস্তি। আর গাইস সব থেকে ভয়ঙ্কর জায়গায় হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে অন্ধকার সেল। অন্ধকার সেল সব থেকে ভয়ঙ্কর আসামি যে তাকে দেওয়া হয়, কারণ এই জেলে থাকা মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার সমান, কারণ সব থেকে ডেঞ্জারাস। আর উনি হচ্ছেন সব থেকে ডেঞ্জারাস আসামি, কারণ প্রায় 50 জনের উপরে উনি হত্যা করেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।